আমি সংখ্যাগুরু সংখ্যালঘু আমি এই শব্দই মানতে রাজি না। আমরা সবাই বাংলাদেশি। মসজিদ মন্দির যার যার জায়গায়। সারা ভারতেই ইন্ডিয়া জোট আসন পেয়েছে অনেক, মোদিকে আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছে। ফলে এরা চেষ্টা করছে একটা হিন্দু কার্ড খেলে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা ফায়দা নেওয়ার জন্য। ভারতের কিন্তু কিছুটা কেন্দ্রীয় সরকারের বোধোদয় ঘটেছে। একই দিল্লি শহরে পুতুলও থাকেন, শেখ হাসিনাও আছেন, কিন্তু মায়ের সঙ্গে কন্যা দেখা করতে পারেনি। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে ইভেন ফোন করতে চেয়েছিল, ভারত এলাও করেনি। অজিত দোভাল ওদের যে নিরাপত্তা উপদেষ্টা, দেখেন একটা হয়েছে যে আমরা কখনোই কোনো হানাহানি, কোনো হামলা ভাঙচুরকে সমর্থন করি না, কিন্তু একটাকে বলে কোল্যাটারাল ড্যামেজ, তাৎক্ষণিক ক্ষোভ। এখন ধরেন একটা শহরে রহিম সাহেব, আব্দুল করিম সাহেব, সমীর বিশ্বাস, আরো অনেক লোক আওয়ামী লীগ করে, কিন্তু এই তিনজন ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট জার্মানির এসএস বাহিনীর মতো, গেস্টাপো বাহিনীর মতো, ধরেন বগুড়া জেলার তিন নেতা, যাদের অত্যাচারে বিএনপি জামাত বা অন্যান্য বিরোধী দল না, যেই একটু প্রতিবাদ করেছে তার কণ্ঠরুদ্ধ করেছে। তিনবারই হামলা করেছে, তিনবারইতেই হয়তো রাগের মাথায় আগুন দিয়েছে। সমীর বিশ্বাস ওই আগুনের সঙ্গে আর আওয়ামী লীগের নাম রাখেনি, দেখো আমি সমীর বিশ্বাস, আমার বাড়িতে আগুন দিয়েছে, যেটা গোবিন্দদা বলেছেন, এইগুলো ঘটেছে। তারপরও যে অনেক সময় স্বার্থন্বেষীরা কিছু কিছু ঘটনা ঘটেনি আমি তা বলবো না, কিন্তু সেটার সঙ্গে সঙ্গে আমরা নাগরিক সমাজ ছাড়াও আমাদের যে ছেলে মেয়েরা কোটা বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শক্ত ভূমিকা নিয়েছে। অনেক মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছে। আমি গতকাল যে দৃশ্যটা দেখলাম মনটা ভরে গেছে। বাংলাদেশের একটা প্রধান ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতে ইসলামী, গোবিন্দবাবুও ছিলেন, তার সুযোগ্য আমির, তিনি নিজে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বলেছে যে আমার দলের নাম করে বা আমার সহযোগী ছাত্র বা যুব সংগঠনের নাম করে একটি লোক যদি আপনাদের কোনো প্রপার্টি বা কোনো জায়গায় কোনো বদমাইশি করতে আসে, এই ল্যাঙ্গুয়েজ ডক্টর জামাতের আমির সাহেবের, যে তাহলে আপনারা আমাকে বলবেন, আমাদের জানাবেন, হ্যাঁ, আপনারা দেখবেন আমরা কি করি। এবং এখানে জামাত ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, গণতন্ত্র মঞ্চ, জাসদ, অন্যান্য দলকেও পিছনে ফেলে দিয়েছে, সবার আগে ছুটে গেছে ঢাকেশ্বরী মন্দিরে। এবং এটা অত্যন্ত স্বস্তির নিঃশ্বাস। যারা জামাতের নাম ভাঙিয়ে স্বার্থন্বেষীরা করছিল, তারা মেসেজ পেয়ে গেছে। এখন আমি আপনাকে একটা কথা বলি সাগর ভাই, আমার মেয়ে যখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় 18 শেষে ভারতের ওয়ান অফ দি লিডিং পশ ইউনিভার্সিটি, ল ইউনিভার্সিটি, ভারতের 4টা বিখ্যাত, তার একটা শুধু ল ইউনিভার্সিটি নালসারে ভর্তি হলো। আমার মেয়ের ফার্স্ট সেমিস্টার শেষ করার পর ওকে যখন আমি হায়দ্রাবাদ থেকে আনতে গেলাম, ও ফেরার পথে প্লেনে আমাকে বলছে, আচ্ছা আব্বু, আমরা কি বাংলাদেশে হিন্দুদের উপর খুব অত্যাচার করি? আমার তো অনেক হিন্দু বান্ধবী আছে, তোমারও অনেক হিন্দু বন্ধু, একই টেবিলে বসে খাও, উকিল আছে, উকিল আঙ্কেলরা, ওই যেমন সুব্রত দা, সুব্রত চৌধুরী। অর্থাৎ আমার মেয়ে ভারতের হায়দ্রাবাদের মতো কসমোপলিটন শহরে গিয়ে প্রথম তাকে শুনতে হয়েছে যে সে মুসলমান। আমি বাংলাদেশে ফ্র্যাঙ্কলি বলি সাগর ভাই, আমি সংখ্যাগুরু সংখ্যালঘু আমি এই শব্দই মানতে রাজি না। আমরা সবাই বাংলাদেশি। মসজিদ মন্দির যার যার জায়গায়। আমরা যেরকম দুর্গাপূজায় আমার একটা আকর্ষণই থাকে, এখন অবশ্য ডায়াবেটিসের কারণে আর যেতে পারি না, এই যে হিন্দু আমাদের দুর্গাপূজার নাড়ু, সন্দেশ, কত রকম। আমার হিন্দু বন্ধুরা আসে, আমার মা যতদিন বেঁচে ছিল দুধ সেমাই খেতে। যে এগুলো এবং আমাদের দেশের ঐতিহ্য, এগুলি হ্যাঁ, সংস্কৃতি আমাদের সে একই দীর্ঘদিন সঙ্গে যুগ যুগ ধরে। আপনি অনেক শহরে পাবেন সাগর ভাই, মসজিদ আর মন্দির মুখোমুখি, হুম। কোনো অসুবিধা হয় না। এটা এটাই না আমাদের আমাদের ঐতিহ্য। ভারতে এত সম্প্রীতি নাই না, যেটা আমাদের আর বাংলাদেশে আছে। আর কোন দেশ বলছে? হুম, ওই যে সাগর ভাই বলে না হুম, যে আপনার মানে চালুনি সূচকে বলে যে তোর গায়ে ফুটা। হুম, যে হুম, ভারতে হিন্দুত্ববাদী, মুসলমান গণহত্যা, ইভেন নিম্নবর্ণের হিন্দু দলিতদের এখনো গ্রামে পানি খেতে দেয় না। কিছুদিন আগেও 7 দলিত যুবককে হত্যা করেছে পিটিয়ে, গরুর মাংসের চামড়া বিক্রি করছিল, যেটা দলিতরা ব্যবসা করে। যে বাবারায় ভীমরাও আম্বেদকর সাহেব যে দলিতদের জন্য হ্যাঁ, আন্দোলন করছে, বর্ণবাদী প্রথা। জি। আসলে হয়েছে কি, ভারতে দুইটা ঘটেছে না, ভারতে সাগর। যা করছে ঠিক আছে, তাদের তাদের একটা কনসার্ন থাকতে পারে, কারণ তারা হিন্দু প্রধান দেশ, হিন্দুদের কোনো কিছু, কিন্তু তাদের কাছে মেসেজ যে যাচ্ছে না এগুলি না কতটা সত্য বলে মনে না করেন? না এবং এইটা যে মেসেজ এইটা গুলো তারা যে যে না আমি গতকালকে দেশভক্ত নামক একটা চ্যানেলে, তাদের দেশে পক্ষে বিপক্ষে দুই পক্ষই আছে, একটা চ্যানেলে দেখলাম যেসব ভিডিওগুলি প্রচার করেছে বিভিন্ন রেনাউন্ড টিভি স্টেশন,
যাদেরকে মানে যারা ভিউয়ার্স কম কিন্তু প্রভাব বেশি, এরা সরাসরি যেসব ভিডিও প্রচার করছে এগুলো সব বাংলাদেশের ভিডিও নেই, এখানে এমন ভিডিও প্রচার করছে যেগুলি তাদের দেশেরই ভিডিও, নির্যাতনের ভিডিও, কিন্তু বাংলাদেশে বলে চালিয়েছে। হাস্যকর, আমি দেখে খুব অবাক হলাম। না, সাগর ভাই আমি একটা কথা বলি, এখানে দুইটা ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে এইবার লোকসভা নির্বাচনে বিজেপির লজ্জাজনক পরাজয় হয়েছে। অর্থাৎ হিন্দু খতরায়, ওদের ভাষায় হিন্দুরা খতরায় পড়েছে, মানে বিপদে পড়েছে। এই স্লোগান বিজেপির পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করেনি। সারা ভারতেই আহ, আপনার ইন্ডিয়া জোট আসন পেয়েছে অনেক, মোদিকে আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছে। ফলে এরা চেষ্টা করছে একটা হিন্দু কার্ড খেলে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা ফায়দা নেওয়ার জন্য। আর ভারতে যেটা দুঃখজনক, আমি সব মিডিয়ায় দেখলাম যে দু একটা মিডিয়া বাদে বাকি সব মিডিয়ায় একটা ভ্রান্তিকর অপপ্রচার, যেটাকে বলে মানে তথ্য সন্ত্রাস করছে। আমি তো বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করব যে অনতি বিলম্বে ভারতের হাই কমিশনার সাহেবকে ডেকে চা নাস্তা খাইয়ে বলা যে আপনারা সঠিক তথ্য আপনাদের মিডিয়া হাউসগুলোতে দেন। একটা সংঘবদ্ধ প্রচারণা বাংলাদেশের বিরুদ্ধে করবেন না। এবং ভারতের আরো একটি সুযোগ, ভারত এখনো কি পতিত শেখ হাসিনা এবং গণধিকৃত আওয়ামী লীগের সঙ্গে থাকবে, না বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করবে? এটা আজকে ভারতের অগ্নি পরীক্ষা। আমার সন্তান তুল্য ছেলেমেয়েরা, তার সঙ্গে আওয়ামী লীগ বিরোধী সমস্ত রাজনৈতিক দল, সামাজিক দল, সাংস্কৃতিক দল, আইনজীবী, শ্রদ্ধেয় আলেম সমাজ, শ্রমিক শ্রেণী, কৃষক, ক্ষেত মজুর, মুঠে আপনার যাকে বলে সর্বহারা, যাদের কিচ্ছু নেই, রোজ আনে রোজ খায়, হতদরিদ্র মানুষ, সবাই চেয়েছে এই ফ্যাসিস্ট ব্যবস্থার পতন হোক। এবং সেই ফ্যাসিস্ট ব্যবস্থার পতনের পরে ভারতের এখন সামনে অগ্নি পরীক্ষা, যে ভারত বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে, নাকি ভারত পতিত গণধিকৃত হাসিনা এবং হাসিনার অনুচরদের সঙ্গে থাকবে। এবং আমরা যেটা দেখছি, ভারতের কিন্তু কিছুটা কেন্দ্রীয় সরকারের বোধোদয় ঘটেছে। আমরা শেখ হাসিনা কন্যা পুতুলের ফেসবুক আপডেটে দেখলাম, একই দিল্লি শহরে পুতুলও থাকেন, শেখ হাসিনাও আছেন, কিন্তু মায়ের সঙ্গে কন্যা দেখা করতে পারেনি। এবং আমি জেনেছি ভারতের মিডিয়াতেই যে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে ইভেন ফোন করতে চেয়েছিল, ভারত অ্যালাউ করেনি, অজিত দোভাল ওদের যে নিরাপত্তা উপদেষ্টা। তো সেটা শেখ হাসিনা কোথায় থাকবে না থাকবে, ভারত কি করবে না করবে ভারতের ব্যাপার। তবে আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন থেকে দাবি করা হয়েছে, আমরা আইনজীবীরাও দাবি করছি, জনগণও দাবি করে, যে কোনো প্রতিহিংসা নয়, কিন্তু এই যে গণহত্যা, রাষ্ট্রীয় সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া, এর জন্য রাষ্ট্রদ্রোহিতা মামলা দায়ের করে শেখ হাসিনাকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে তার সমস্ত নাগরিক অধিকার নিশ্চিত করে আইনের শাসন কায়েম করে শেখ হাসিনার প্রকৃত বিচারের মাধ্যমে আমাদের আকাঙ্ক্ষা বাংলাদেশে আইনের শাসনের যাত্রা শুরু হোক। এইটা হচ্ছে আমার বক্তব্য। এবং আপনি দেখবেন ভারতে এর মধ্যেও, সাগর ভাই খেয়াল করেছেন কিনা, ওই দু একটা মিডিয়া কিন্তু কিছু কিছু সত্য তথ্য দিচ্ছে যে ভারতের বাংলাদেশের মুসলমানরা মন্দিরও বাঁচাচ্ছে। এবং একটি কথা বলি, ভারতের অত্যন্ত প্রভাবশালী দল কংগ্রেসের খুবই বুদ্ধিমান নেতা, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন ডক্টর শশী থারুর, উনি একটা কথা বলেছেন যে ভারতের কাছে বাংলাদেশের জনগণ ফার্স্ট প্রায়োরিটি, বাংলাদেশ রাষ্ট্র ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, তারপরে কোনো ব্যক্তি। এটি কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। আপনি ইন্টারভিউটা দেখেছেন কিনা সাগর ভাই? গতকালকে একটা তারা এনডিটিভি একটা ইয়ে দিয়েছে। শশী থারুর, অর্থাৎ অর্থাৎ শেখ হাসিনার কংগ্রেসেরও অকুণ্ঠ সমর্থন পাচ্ছেন। কিন্তু আমাদের আমাদের এই আভ্যন্তরীণ ঘটনা নিয়ে আমাদের দেশের আলোচকরা এবং আমাদের দেশের রাজনীতিবিদরা সবাই ইন্ডিয়ান মিডিয়াতে যেভাবে, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের মিডিয়া কোথায়, সব দেখি ইন্ডিয়ান মিডিয়াতে টক শো করতেছে, সবাই দেখি আমরা ডাকলে তো আমাদের তাদেরকে পাই না, সবাই ইন্ডিয়ান মিডিয়ার উপরে নির্ভরশীল না হয়ে না, গেছে। আমাদের আপনি তো জানেন যে মানে চৌঠা, এটা আমাদের কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়ার কোনো ঘটনা বাংলাদেশে ঘটছে এবং এটার হ্যাঁ, মূল আলোচনা ইন্ডিয়াতে না হচ্ছে। না, আপনি অবাক হবেন সাগর, হ্যাঁ সাগর হ্যাঁ, ভাই, আমি যত রাতে হোক কাজ করে আন্দোলন করে ফিরে আমি সারা দুনিয়ার মিডিয়া দেখি। পশ্চিমবঙ্গের এবং ইন্ডিয়ার মিডিয়া দেখলে মনে হয় যে এইটা ওদের কলকাতার ঘটনা। রাইট। অথচ এটা অথচ
শুড নট লেট ইট ডু লাইক দিস না না, প্লিজ। আপনি আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব আছে, এবং আমরা এবং আমাদের আমি দেশের যে ঘটনা চলছে আমি এই ঘটনা নিয়ে আমরা ভালো মন্দ কথা আমি বলবো, আমি আমাদের মধ্যেই বিচার হবে, আমাদের মধ্যে সবকিছু হ্যাঁ, হবে। সুতরাং কিছু এ নিয়ে শোনেন, আমরা আমি তারা কি মনে করি করবে না বলবো, নতুন কিন্তু তারা যে সরকার, একটা ষড়যন্ত্র করতে চাচ্ছে আমাদের দেশের একটা সম্প্রীতিকে নষ্ট করতে চাচ্ছে, এটা তো ক্লিয়ার করেছে জনাব একদম গোবিন্দ চন্দ্র পাল হ্যাঁ, ক্লিয়ার করেছে। আমরা আরো বিস্তারিত কথা বলতে চাই। জনাব আলোচনা করলাম মোহাম্মদ কিছু, আমি রহমানী বলবো। আছেন, আমি তার কাছে একটু শুনতে চাই। জনাব রহমানী, আপনি শুনতে চান? জি, সাগর ভাই, সাগর ভাই সরি সরি সরি, অলমাউক বলছিলেন, সরি, একটু আনমিট করবে, বিভাগ আনমিট নিয়ে, করবে। হ্যাঁ, বিচার বিভাগ নিয়ে আমি দ্বিতীয় পর্যায়ে বলি। এটা নিয়ে আমি পরবর্তীতে বললে ভালো হবে। আপনি এই হ্যাঁ, পর্যায়ে শুধুমাত্র এটা নিয়ে কথা বললে ভালো হবে। আমি মনে আসছি ঠিক আছে, আপনার কাছে আমি পরে। এটাই আপনার বললাম। সব আজকে লম্বা প্যানেল, একটু ছোট ঠিক করে আছে, আপনার সবাই আমি বলার চেষ্টা শেষে করবো। খালি বলে দেই, আমি শেষে খালি বলে দিই, আপনি তখন বোধহয় অন্য আলোচককে আলাপ করছিলেন। ইমিডিয়েট আমাদের তথ্য উপদেষ্টা তৌহিদ সাহেবের উচিত ভারতের হাই কমিশনারকে ডেকে আমাদের বিখ্যাত মরমচাঁদের রসগোল্লা খাইয়ে বলার যে স্যার, ভাই, আপনার মিডিয়াগুলো অপপ্রচার করছে, আপনারা রিয়েল তথ্য জেনে আপনারা জানান। ধন্যবাদ।